আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে আজকে এসেছি। গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইতিমধ্যে আপনারা জেনেছেন, গত 28শে ডিসেম্বর রোজ সোমবার সকাল 6:48 দেওয়ানবাগী হুজুর ওফাত লাভ করেছেন। আল্লাহর এই মহান বন্ধুর ওফাতের পরে যেখানে গোটা মুসলিম উম্মাহ শোকাহত, সেখানে কিছু কিছু আলেম নামধারী ব্যক্তিত্ব তারা আল্লাহর এই মহান বন্ধুর ওফাতে তারা দুঃখিত না হয়ে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেছেন। এই বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। এই জন্যই মূলত আজকের এই অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছি। সুধী দর্শক শ্রোতা, আপনারা জানেন, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন, জেনে রেখো, আমার ওলি বন্ধুদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তার হওয়ার কোনো কারণ নেই। ওলি আল্লাহগণ জগতের জন্য রহমত। দেওয়ানবাগী হুজুর তিনি একজন ওলি আল্লাহ ছিলেন। শুধু একজন ওলি আল্লাহ নন, তিনি অনেক উচ্চ পর্যায়ের একজন মহামানব ছিলেন, একজন ওলি আল্লাহ ছিলেন। আপনারা শুনলে খুশি হবেন, আল্লাহর এই মহান বন্ধু জগতের বুকে এসে মানব জাতিকে শান্তি ও আদর্শ চরিত্রের অধিকারী হওয়ার শিক্ষা যেমন দিয়েছেন, তেমনি আজকে যে স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করছি, এই স্বাধীন বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধে এই মহামানবের রয়েছে বিরল অবদান। আজকে এই মহামানব আল্লাহর কোরআনের তাফসীর লিখেছেন। তিনি জামানার মুজাদ্দেদ ছিলেন, তিনি জামানার ইমাম ছিলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুউচ্চ মর্যাদার আসনে সমাসীন করেছেন। এই মহামানবের ওফাতের সংবাদে যারা দুঃখিত হওয়ার পরিবর্তে, মনে কষ্ট পাওয়ার পরিবর্তে যারা খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেছেন, আমি এবার তাদের একটু পরিচয় উদ্ঘাটনের চেষ্টা করব। নিশ্চয়ই সুধী দর্শক শ্রোতা, আপনারা আমার সাথে একমত হবেন, যারা ওলি আল্লাহর জন্মদিনে এবং ওফাতের দিনে খুশি বেজার এই বিষয়টি না হয়ে এই বিষয়টিকে যারা নাকি অন্যভাবে দেখার চেষ্টা করছেন, তারা নিঃসন্দেহে আর যাই হোক ওলি আল্লাহর শুভাকাঙ্ক্ষী নন। তাহলে তারা কি? আপনি ইতিহাস খুঁজলে দেখতে পাবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পৃথিবীতে যত মহামানব এসেছেন, একটি সম্প্রদায় এই মহামানবের বিরোধিতা করেছে। সেই সম্প্রদায়টি কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিচয় পবিত্র কোরআনে তিনি নিজেই দিয়েছেন। সুধী দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলবো, পবিত্র কোরআনের সূরা আল আনআম এর 112 নম্বর আয়াতটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহয়ি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন, এমনি ভাবে আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ শয়তান ও জিন শয়তানকে। তারা একে অপরকে প্রতারণার উদ্দেশ্যে মন ভুলানো বাক্যে কুমন্ত্রণা দেয়। সূরা নাম আয়াত 112। আল্লাহ পাক পরিষ্কার বলছেন যে নবীদের শত্রু, মহামানবদের শত্রু যারা, তারা হলেন মানুষ শয়তান। পবিত্র কোরআনের এই বাণী থেকে বিষয়টি সুস্পষ্ট। মানুষ শয়তানেরা নবী, রাসূল, ওলি আল্লাহগণের বিরোধিতা করে থাকেন। আরেকটি আয়াতে আমরা যাব। পবিত্র কোরআনের সূরা আল ফুরকান আয়াত নম্বর 31। সুধী দর্শক শ্রোতা, আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন, এমনি ভাবে আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে শত্রু করেছিলাম। অর্থাৎ যারা অপরাধী, যারা মানুষ শয়তান, তারা নবী রাসূল, ওলি আল্লাহ বিরোধিতা করে থাকেন। সুধী দর্শক শ্রোতা, এই প্রসঙ্গে একটি ঘটনা আপনাদেরকে বলতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সেই ঘটনাটি। কুরাইশ সর্দার ওলীদ ইবনে মুগীরা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একটি মিথ্যা কথা বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উন্মাদ।
জবাবে মহান আল্লাহ তার 10টি দোষ প্রকাশ করে দেন। আপনারা পবিত্র কোরআনে সেই বিষয়টি সুস্পষ্টভাবে পাবেন। সূরা আল কলম আয়াত 8 থেকে 13 আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মিথ্যাবাদীদের কথায় কর্ণপাত করবেন না। তারা চায় যে যদি আপনি শিথিল হন তবে তারাও শিথিল হবে। আপনি এমন ব্যক্তির কথায় কর্ণপাত করবেন না যে কথায় কথায় কসম করে, যে হীন প্রকৃতির, যে পশ্চাতে খুব দুর্নাম রটনাকারী, যে চগলখুরি করে বেড়ায়, যে নেক কাজে বাধা প্রদানকারী, যে সীমা লঙ্ঘনকারী, যে মহাপাপী, যে রুক্ষ স্বভাব, এতদ ব্যতীত সে জারস। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালিদ ইবনে মুগীরার 10টি দোষ কোরআনে বর্ণনা করেছেন। কেন? এই ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে বলেছিল মুহাম্মদ উন্মাদ, নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দোষ, মিথ্যা কথা নবীর ব্যাপারে রটানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টি দোষের কথা কোরআনে উল্লেখ করেছেন। সে ছিল জারস সন্তান। হযরতে বড়পীর আব্দুল কাদের জিলানীর যুগের একটি ঘটনা। সেই বড়পীর আব্দুল কাদের জিলানী একদিন তার সফর সঙ্গীদেরকে নিয়ে তিনি বের হয়েছেন। তো রাস্তার পাশেই কিছু ছেলেরা ফুটবল খেলছিল। হঠাৎ এই ফুটবলটি বড়পীর সাহেবের সামনে চলে আসে। তখন মাঠের সমস্ত ছেলেরা তারা লজ্জিত হইল যে আল্লাহর বন্ধুর সাথে আমাদের বেয়াদবি হয়ে গেছে। কিন্তু একটা ছেলে, সে বুক টান করে বলতেছিল, কি হয়েছে, ওনার সামনে থেকে বল আনা যাবে না? কোনো ব্যাপার হইল? বড়পীর সাহেবের সামনে থেকে বল করে এসে নিয়ে গেল। তার ভাবটা এরকম, সে কিছু কেয়ারই করছে না। বড়পীর সাহেব বললেন, তোমরা কি এই বাচ্চাটার পরিচয় জানো? কেউ কেউ বলল যে হ্যাঁ আমরা জানি, তার পিতার নাম অমুক। বড়পীর সাহেব বললেন যে না, তোমরা যেটা জানো সেটা ভুল। আসলে এই ছেলেটি জারস সন্তান। খোঁজ নিয়ে দেখা গেল সে আসলেই জারস সন্তান। সুধী দর্শক শ্রোতা, প্রত্যেক যুগে নবী, রাসূল, ওলি আল্লাহর বৃদ্ধাচারণ যারা করেছেন তারা ছিলেন মানুষ শয়তান, তারা ছিলেন অপরাধী সম্প্রদায়। আজকে বড় আফসোস এবং পরিতাপের বিষয়, যে ব্যক্তি নিজেকে একজন আলেম হিসাবে পরিচয় দেয় এবং ওয়াজ মাহফিলে হাজার হাজার মানুষের সামনে যে ওলি আল্লাহর দুর্নাম করে, ওই মাহফিলের ভিতরে দুর্নাম করে, এবং দেওয়ানবাগী হুজুরের মতো এত উচ্চ পর্যায়ের একজন মহামানব, এত উচ্চ পর্যায়ের একজন ওলি আল্লাহর শানে যে মিথ্যা রটনা করে, এটি বড়ই দুঃখ এবং পরিতাপের বিষয়। সুধী দর্শক শ্রোতা, আমরা পরিষ্কার করে বলতে চাই, যারা ওলি আল্লাহর ওফাতে খুশি হয় আর যাই হোক, তারা ওলি আল্লাহর শুভাকাঙ্ক্ষী নয়। আর ওলি আল্লাহ মানি হলো আল্লাহর বন্ধু। তা আপনি যদি আল্লাহর বন্ধুরই শুভাকাঙ্ক্ষী না হন, আল্লাহর বন্ধুকেই যদি পছন্দ না করেন, তাহলে নিশ্চয় আপনি আল্লাহকেও তো পছন্দ করছেন না। কারণ আল্লাহর বন্ধুর মনে কষ্ট দিয়ে, আল্লাহর বন্ধুর অফাতে আলহামদুলিল্লাহ বলে আর যাই হোক, আল্লাহর মন পাওয়ার কথা নয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন হাদিসে কুদসি। সুধী দর্শক শ্রোতা, আমি তাফসিরে রুহুল বায়ান 6ষ্ঠ খণ্ড 208 পৃষ্ঠার হাদিসখানা আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ফরমান, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ বারাজানি বিল হক। অর্থাৎ যে ব্যক্তি আমার কোনো ওলি বন্ধুর সাথে শত্রুতা করেছে, সে অবশ্যই আমার সাথে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে। এই হাদিসখানা তাফসিরে রুহুল বায়ানের 6ষ্ঠ খণ্ডের 208 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। সুধী দর্শক শ্রোতা, আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ক্বালা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে, তবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। বুখারী শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা 963। সুধী দর্শক শ্রোতা, তাহলে যারা আল্লাহর বন্ধুর অফাত দিবসে অফাতের সংবাদ পেয়ে আলহামদুলিল্লাহ বলে, যারা ওলি আল্লাহর সাথে নিজেদেরকে শত্রুতা, নিজের ওলি আল্লাহর শত্রু হিসাবে যারা নিজেদের প্রকাশ ঘটাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমি অনুরোধ করব, মুসলিম উম্মাহকে অনুরোধ করব, এই সমাজের 2-4 জন আলেম যারা ওয়াজ মাহফিলে ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, পরিষ্কার বলতে চাই, এই গর্হিত কাজ থেকে আপনারা অবশ্যই নিজেদেরকে বিরত রাখবেন।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।